মৃদুল ভাইয়ের ওই কবুতরটা যদি নতুন কোনো কবুতর পালককে দিয়ে দিত তাহলে ভালো হতো। কি ভালো হতো ভাই, কোন দিক দিয়ে ভালো হতো যদি একটু বলতেন। আসলে মাথায় ন্যূনতম বুদ্ধি রেখে মন্তব্য করতে হবে, না হলে হাসির পাত্র হইতে হবে। আপনার এই ভিডিওটা শুধু একটা হাস্যকর ভিডিও ছাড়া আর কিচ্ছু না। কবুতরের শরীরে প্রচুর ইরিটেশন থাকে গরমের কারণে, কারণ যত বেশি গরম হবে তত বেশি ধুলা উড়বে, যত বেশি ধুলা উড়বে কবুতরের শরীরে তত বেশি ধুলা আসবে। যখন কবুতরের বাচ্চা ছোট থাকে তখন যদি রেজার পরিমাণটা বাড়াইয়া দেওয়া হয় কবুতরের বাচ্চার গ্রোথটা খুব ভালো থাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমাদের সবার বাসায় এমন কিছু কবুতর থাকে যেসব কবুতর আলটিমেটলি আগাছা। যেমন ধরেন আমার বাসার এই গিয়াসুল্লি কবুতরটা, এই কবুতরটার ভাই কোনো কাজ নাই, কারণ যেই কবুতরে ডিম জমে না, ঠিক আছে, সেই কবুতর আসলে বাসায় রেখে কি লাভ। তো কিছুদিন আগে এক লোক ইন্ডিয়ায় বাসা দেখলাম, মনে করেন আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার, ওনার নাম মনে হয় মৃদুল ভাই, ঠিক আছে। তো উনি তার কিছু অপ্রয়োজনীয় কবুতর, ঠিক আছে, যেই কবুতরগুলো ডিম টিম জমে না সেগুলো জব করে ফেলতে চাইলো বা করে ফেললো। তো সেই কবুতর নিয়ে তার মানে একজন আসলে ভিডিও করলো খুব স্যাড ট্যাড মিউজিক দিয়া, ঠিক আছে, যে এইটা কি ঠিক, মানুষকে দিয়ে দিলেই হতো, আমরা যারা কবুতরকে ভালোবাসি তারা আমরা কেমনে পারি। তো এই ভিডিওটা দুই একদিন আগে আমার চোখে পড়ছে। তো চোখে পড়ার পরে আসলে আমি খুব হাসছি, বুঝছেন। হাসার পিছনে কারণটা কি জানেন? কারণ হচ্ছে ভাই, উনি ভিডিওতে বলছে যে উনার এই কবুতরটা, তার মানে মৃদুল ভাইয়ের ওই কবুতরটা যদি নতুন কোনো কবুতর পালককে দিয়ে দিত তাহলে ভালো হতো। কি ভালো হতো ভাই, কোন দিক দিয়ে ভালো হতো যদি একটু বলতেন। আসলে কোন দিক দিয়ে ভালো হতো? নতুন একটা কবুতর পালককে দিতেন, যার কবুতরের নতুন কবুতর পালকদের দেখা যায় ম্যাক্সিমাম টাইমে কবুতর পালার ব্যাপারে এমনিতে আসলে অভিজ্ঞতাটা নতুন। তারা যখন একটা আউটপুট লেস কবুতর তার বাসায় রাখতো, ঠিক আছে, আলটিমেটলি তো আসলে তার কোনো লাভ হইতো না, উল্টা সে ডিমোটিভেটেড হইতো, বিরক্ত হইতো। তো আসলে ব্যাপারটা হচ্ছে, ভিডিও করার জন্য ভিডিও করলেই হয় না, মাঝে মধ্যে আসলে মন্তব্য করার আগে মাথায় ন্যূনতম বুদ্ধি রেখে মন্তব্য করতে হবে, না হলে হাসির পাত্র হইতে হবে। আপনার এই ভিডিওটা শুধু একটা হাস্যকর ভিডিও ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে। আর যেমন আমার বাসার এই যে ঘিয়াসুল্লি কবুতর, যেটা আমি দেখাইলাম, তারপরে এখন যেটার কথা বলতেছি, এই কবুতর রেখে কি লাভ? কোনো লাভ নাই। নতুন কাউকে দিব তাতেও কোনো লাভ নাই, এটা আলটিমেটলি ওয়েস্ট। তা আমি হয়তোবা সিদ্ধান্ত নিয়েছি এটা আমার বাসার পাশের একজনকে আমি খাওয়ার জন্য দিয়ে দিব, উনি খায় নিবে। আর আল্লাহ কিন্তু কবুতরটা আমাদের খাদ্য হিসেবে আসলে হালাল করছে। তো যেটা আমাদের খাদ্য সেটা আমরা খাবো না? যাই হোক, এই গেল হচ্ছে একটা জরুরি কথা। তারপরে আসেন হচ্ছে যে আজকে কয়েকদিন যাবত খুব বেশি গরম, তো এই কারণে আমি যেটা চেষ্টা করতেছি, আমার বাসার যত কবুতর আছে সবগুলা কবুতরকে সবসময় পানি দিয়ে রাখার, বিশেষ করে বাচ্চা কবুতরের ক্ষেত্রে যত লং টাইম পানি দিয়ে রাখবেন কবুতরের জন্য এই মুহূর্তে তত ভালো। লং টাইম বলতে আমি বুঝাইতেছি, আপনি সকাল 10টার দিকে পানি দিলেন, ঠিক আছে, সেই পানিটা মনে করেন রাখলেন হচ্ছে দুপুর 12টা বা 1টা পর্যন্ত। তারপরে তো আবার আমরা 2টা 2:30টার দিকে কবুতরকে খাওয়াবো, খাওয়ানোর সময় আবার পানিটা তুলে ফেললেন। তো এরকম করলে আসলে কবুতরগুলো আলটিমেটলি ভালো থাকবে। আর একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে এই সময়টায় সপ্তাহে অন্ততপক্ষে একদিন গোসল দেওয়া উচিত। কারণ হচ্ছে কবুতরের শরীরে প্রচুর ইরিটেশন থাকে গরমের কারণে, কারণ যত বেশি গরম হবে তত বেশি ধুলা উড়বে, যত বেশি ধুলা উড়বে কবুতরের শরীরে তত বেশি ধুলা আসবে, কবুতরের শরীরে তত বেশি তার মানে ইরিটেশন আসবে। আপনি যখন টাইম মতো গোসল দিবেন তখন ওর সবকিছুই ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার খাওয়া দাওয়ার প্রতি রুচি বাড়বে। তো এই কারণে আসলে আমি চেষ্টা করতেছি আমার কবুতরগুলোকে ভালো রাখার জন্য আসলে প্রপার গোসল দেওয়ার। আরেকটা কথা, সেটা হচ্ছে এই সময় অনেকে আমরা বাচ্চা করতেছি, তো অনেকে আমাকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে ভাই ছোট কবুতরের বাচ্চা উঠলে কি ধরনের খাবার খাওয়ালে বাচ্চার গ্রোথ ভালো হবে? ভাই দেখেন, যখন কবুতরের বাচ্চা ছোট থাকে তখন যদি রেজার পরিমাণটা বাড়াইয়া দেওয়া হয় কবুতরের বাচ্চার গ্রোথটা খুব ভালো থাকে। যত বেশি রেজা দিবেন তত বাচ্চার গ্রোথ ভালো থাকবে। আর রেজার পাশাপাশি যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে তখন দেখা যায় ডাবলিটা দিলে কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয়, যখন একটু বড় হয়ে যায়। তো সিম্পল বিষয়। আর একটা কথা মনে রাখবেন, কবুতর যে খাবারটা খায়, ঠিক আছে, বাচ্চা কবুতরের ক্ষেত্রে সেই খাবারটা মনে করেন আবার পেটের মধ্যে গলায়া তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়ায়।
তো যখন বাচ্চা ছোট থাকে তখন যেই খাবারটা তাড়াতাড়ি গলাইতে পারবে সেটাই কবুতরের জন্য ভালো। যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন দেখা যায় খাবারটা অত বেশি ওরা গলায় না, অল্প গলায় বাচ্চাকে খাওয়ায় দেয়। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও করার উদ্দেশ্য অবশ্যই কাউকে ছোট করা ছিল না, মানুষকে বোঝানোর উদ্দেশ্য ছিল। আর আমি আসলে ইউটিউবিং কি করি হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি সেটা আসলে ক্লিয়ার করার জন্য, এর থেকে বেশি কিছু না। আর ইউটিউব ফেসবুক থেকে এখন আহামরি অনেক টাকাও আসে না, যে মনে করেন টাকার জন্য করি, টাকার জন্য করলে ভাই ইউটিউবিং ছেড়ে দিতাম, কারণ আলটিমেটলি এটা এখন আমার বিগেস্ট লস। কবুতর যেমন আমার শখ, আমার ইউটিউবিংটাও এখন শখ, এই আর কি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।